মনকে বোঝাও মন, এই যে আমার মৃত্যুর এলান মসজিদের মাইকে হয়ে যায়, চতুর্দিক থেকে শুধু মানুষ ছুটে আমার বাড়িতে আসে, ওদিকে ছেলে কান্দে, মেয়ে কান্দে, স্ত্রী কান্দে, সবার কান্দার মধ্যে একটা স্বার্থ রয়েছে। মনকে বোঝাও মন, কেউ বা চলে গেল বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, আবার কেউ চলে গেল গোরস্থানে আমার জন্য কবর খোঁজার জন্য। মনকে বোঝাও মন, ওই যে গরম পানি রেডি হয়ে গেছে, আমার গোসল দিয়ে ফেলছে। মনকে বোঝাও মন, তুমি সাদা পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি পছন্দ করলা না করলা, জীবনে পড়লা না পড়লা, তোমার জন্য ওই মৃত্যুর খাটের মধ্যে, চার পাওয়ালা খাটিয়ার মধ্যে তোমার জন্য লম্বা পাঞ্জাবির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মনকে বোঝাও মন, আমাকে জনমের মতো ডলে ডলে গোসল করানো হলো, এই যে আমাকে পোশাক পরিধান করানো হলো, দুনিয়ার মধ্যে আমি কত টাকা পয়সার মালিক ছিলাম, কত সম্পত্তির মালিক ছিলাম, কত জায়গা জমির মালিক ছিলাম, আমার বাড়ি ছিল, গাড়ি ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, স্ত্রী ছিল, ভাই ছিল, বাবা ছিল, আমার কত আত্মীয় স্বজন ছিল। মনকে বোঝাও মন, আমার খাটিয়ার মধ্যে শুধু আমি একা, আর কেউ আমার সঙ্গে নাই। মসজিদে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলো। মনকে বোঝাও মন, ইমাম সাহেব যখন 4 তাকবীরের সহিত আমার জানাজার নামাজটা পড়ে ফেলল। মনকে বোঝাও মন, কয়েকজনে ধরিয়া আমাকে ঘাড়ে করে ওই বাঁশবাগান, কলা বাগান, গোরস্থানের মধ্যে নিয়ে যায়। ওরে দিনের বেলা যেখানে যাইতাম আমি ভয় পাইতাম, দিনের বেলা একা একা গোরস্থানে আমি যাইতাম না, ভয় পাই, কিন্তু আমার শেষ ঠিকানা গোরস্থানের মধ্যে নিয়ে গেল। গোরস্থানে নিয়ে আমার কবরের পশ্চিম পাশে আমার খাটিয়াটা রেখে দিল। মনকে বোঝাও মন, আমার কবরের মধ্যে আমার যদি 2টা ছেলে থাকে উপযুক্ত কবরে নামার মতো, 2টা ছেলে নামলো। এমন একটা সময় বাবার লাশটা সন্তানের কোলে গেল, যেই কোলে নেওয়ার সময়টা 1 মিনিট পর্যন্ত স্থায়ী হলো না। সন্তান আমার লাশটাকে কোলে নিয়ে সাথে সাথে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রেখে দিল। মনকে বোঝাও মন, এই সন্তানকে নিয়ে কত ঘন্টার পর ঘন্টা কোলে রেখেছি, সন্তানকে নিয়ে ঘন্টার পর ঘন্টা চাঁদের আলোতে হেঁটেছি। সন্তান আমাকে জিজ্ঞাসা করেছে ওটা কি, আমি বলেছি, উত্তর দিয়েছি। সন্তান বলেছে ওটা কি, আমি উত্তর দিয়েছি। সন্তানকে কত রাত্র আমি আমার বুকের উপরে নিয়ে কাটিয়ে দিয়েছি, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন সন্তানের কোলেও আমার লাশটা যাবে, কিন্তু সেই দিন আমার সন্তানের কোলে আমার লাশটার স্থায়ী 1 মিনিটও হবে না। মনকে বোঝাও মন, কবরের মধ্যে আমার লাশটাকে রাখা হলো, রেখে সন্তান লাফ দিয়ে কবরের থেকে উঠে গেল। দুনিয়ার কেউ আমার সঙ্গে নাই, আমি বড় একা, আমার আল্লাহ বাদে
কোনো মাবুদ নাই। মনকে বোঝাও মন, কবরের উপরে যখন বাঁশগুলা বিছানো শুরু করে দিল, ও ভাই একটু চিন্তা করে দেখো, দিনের বেলা যদিও কবরটা দেওয়া হয়, কবরের উপরে লাভ যখন বাঁশগুলা বিছিয়ে দেওয়ার পরে কবরের ভিতরটা এমন অন্ধকার হয়ে যায়, রাত্রের মতো অন্ধকার হয়ে যায়। তারপরে ওই বাঁশের উপরে চাটাই দিক আর কলার পাতা দিক দিয়ে বিছায়া মানুষগুলো যখন চতুর্পাশ থেকে শুধু মাটি দেওয়া শুরু করে দেয়, আর পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনকে বোঝাও মন, দুনিয়ার মধ্যে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি রেখে এসেছি, আমি একেবারে শেষ মুহূর্তে আমার সন্তানের হাতের একটু মাটি ছাড়া আর কিছুই তো পেলাম না। মনকে বোঝাও মন, ওই দিনটা যদি আমার সন্তান আমার জানাজার নামাজটা পড়াইতে পারে, ওই দিনটা যদি আমার সন্তান আমাকে কোলে নিয়ে কবরের মধ্যে রাখতে পারে, ওই দিনটা যদি সন্তান আমাকে কবরের মধ্যে রাখিয়া কবরের কাছে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, যদি সন্তান আমার জন্য নামাজের পরে দোয়া করতে পারে, সন্তান যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বেভোর, দুনিয়ার সমস্ত মানুষ যখন আরামের ঘুমে বেভোর, ওই সময় যদি আমার সন্তান শেষ রাতে উঠিয়া পানি দিয়ে ওযু করিয়া মসজিদের এক কোণে গিয়ে তাহাজ্জুদ নামাজটা আদায় করে আমার জন্য কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনকে বোঝাও মন, এমন সন্তানকে আমি দুনিয়ার মধ্যে রেখে যেতে পারলাম কিনা। ও ভাই, ও আমার চাচা, ও আমার বাবা, ও আমার যুবক ভাইরা, আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, আপনার সন্তানকে আপনি বড় অফিসার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কাছে একটা আবেদন হলো, আপনার সন্তানকে আপনি ছোটবেলায় শুদ্ধ করে কোরআন তেলাওয়াতটা শিখায় দেন। যদি আপনার সন্তান শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখে, যদি আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত করতে পারে, যখন আপনি শেষ বিছানায় শুয়ে পড়বেন, আপনার সন্তান আপনার শিয়রে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো মৃত্যু ব্যক্তি মানে মৃত্যুর শয্যায় মৃত্যুর আগ মুহূর্তে যে ব্যক্তিটা এখন তার মৃত্যু হবে, এমত অবস্থায় যদি তার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সে যত বড় গুনাহগার হোক না কেন, তার মৃত্যুর কোনো যন্ত্রণা আল্লাহ তাআলা দেন না। এখন বলেন, আপনার মৃত্যুর যন্ত্রণা রাত 1টা বাজে উঠেছে, আপনি রাত 2টা বাজে মারা যাচ্ছেন, আপনার অবস্থা এমন দেখে আপনার সন্তান তো কোরআন তেলাওয়াত করতে পারে না, দৌড়ায় আসছে মসজিদে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব ছুটিতে আছে, ইমাম সাহেব নাই, কোরআন তেলাওয়াত করনেওয়ালা কেউ নাই। কি তকদিরটা আমার, কি কামাই করলাম আমি। আর যদি এমন একটা সন্তান আমার থাকতো, যেই সন্তান কোরআন তেলাওয়াত করার জন্য মসজিদে ইমাম সাহেবের কাছে দৌড়াবে না, যেই সন্তান কোরআন তেলাওয়াত করার জন্য আশেপাশে দৌড়াবে না, সন্তান নিজে তার হাতের উপরে আবার মাথা রেখে আমার মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পাশে আমার বাবার কবর, বড় কাকির কবর, আমার দাদির কবর, এই যে এই বেড়াটার সাথেই রমজান মাসের 19 তারিখ যেদিন আমার বাবা স্ট্রোক করলো, 2 দিন আগে স্ট্রোক করেছে, মৃত্যু সজ্জায়, ভাই ফোন করলো, সাইদ তুমি বাড়ি আসো, বাবার অবস্থা বেশি ভালো না। আমি মাদারীপুর থেকে কাফনের কাপড় কিনে নিয়ে বাড়িতে আসলাম, আসরে নামাজের একটু সময় বেশি হয়ে গেছে,
আমি নামাজ পড়ি নেই, এসে বাবার কাছে বসছি, তখন বাবা শুধু দেখলাম গলার এখানে শুধু একটু লড়ে, চোখ বন্ধ, কথা বলতে পারছে না। তখন আমি এসে বাবার কাছে বসছি, বসে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করছি। আমার আওয়াজ পেয়ে আমার আব্বা আমার হাত ধরে বসে, ভালো একটু শক্ত করে হাতটা ধরছে। আসরের নামাজের সময় শেষ হয়ে যায়, বাবাকে বললাম, বাবা আমি তো নামাজ পড়ি নেই, আসরের নামাজ পড়ি নেই, আমি নামাজ পড়ে আসি। আমার আব্বা আমার হাতটা ছেড়ে দিচ্ছে। নামাজ পড়লাম, মাগরিবে নামাজ পড়ার পরে ইফতার করলাম। আবার বাবার কাছে বসে আমরা দুই ভাই সহ আরো ওলামা হযরত ছিলেন, আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম। বাবার ঠোঁটটা লড়তেছিল, আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি, হঠাৎ আমার আব্বার জানটা বের হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, একটা সময় মাদ্রাসা অনেক ঘন ঘন ছিল না, এখন মাদ্রাসা অনেক ঘন ঘন আছে। আমি আপনাদের জোরহাট আবেদন করব, হাতে পায়ে ধরে বলবো, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন। এখন বর্তমান মাদ্রাসায় বাংলা, আরবি, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ব্যাকরণ, গ্রামার সব কিছু আছে। বরঞ্চ আমি চ্যালেঞ্জ করে বলি, আপনি যদি প্লে নার্সারি 1 to 3 পর্যন্ত একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, তাহলে ওই বাচ্চাটার সাথে আপনি স্কুলে পড়া 5-এ পড়া একটা বাচ্চার সাথে চ্যালেঞ্জ দেন, আরবি, অঙ্ক, ইংরেজি যে কোনো বিষয়ে যদি স্কুলের বাচ্চা যদি মাদ্রাসার বাচ্চা থেকে একটা নাম্বার বেশি পায়, তাহলে আমি আপনাকে আর মুখ দেখাবো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাদ্রাসা এখন বর্তমান লেখাপড়ার মান অনেক ভালো। তো আপনার বাচ্চা, আপনার নাতি নাতকুর ছোট বাচ্চা যারা আছে, মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ, এলেম শিখাবেন তো ইনশাআল্লাহ। যদি এলেম শিখান তাহলে আপনি ঠকবেন না, দুনিয়াতেও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না। মনকে বোঝাও মন, কবর দেওয়ার পরে সবাই যার যার ঘরের মধ্যে গিয়ে বাতি জ্বালাইলো, কিন্তু আমার ঘরে বাতি জ্বালানোর মতো আর কেউ নাই। যদি আমি মুত্তাকি, ইমানদার, পরহেজগার, খোদাবীর, আল্লাহ ওয়ালা হতে পারি, আমার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফরাজ বিছায়া দিবেন। জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলো আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা বিছায়া দিবেন। ওয়ালবিসু ফিল জান্নাহ ওয়া ফিরাশুম বিল জান্নাহ, জান্নাতের সাথে আমার কবরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট দরজা কেটে দিবেন, লাইন করে দিবেন। জান্নাত থেকে সমস্ত নাজ নিয়ামতগুলো আমার আপনার কবরের মধ্যে চলে আসবে। মনকে বোঝাও মন, যদি আমি বেনামাজি, ফাসিক, ফুজ্জার হয়ে কবরে যাই, যদি আমি বেনামাজি, ফাসিক, ফুজ্জার হয়ে কবরে যাই, কবরের এক পাশের মাটিগুলো অপর পাশের মাটির সঙ্গে মিলিয়ে যাবে, এমন বেগে চাপ মারবে, এক পাজরের হাড্ডিগুলো আর এক পাজরের হাড্ডির মধ্যে ঢুকিয়া যাইবে, টাস 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 করে হাড্ডিগুলো ঢুকে যাইবে। সেদিন গুনাহগার, ফাসিক, ফুজ্জার ওই জাহান্নামী কাঁদবে, বাবা বাবা বলে কাঁদবে, মা মা বলে কাঁদবে। যতই চিৎকার করুক না কেন রে ভাই, ওই কবরে কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই জন্য আমি আপনাকে বলবো, ভাই আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, ইলমে দ্বীন শিখান। আল্লাহর কসম, যদি আপনার সন্তানকে আপনি আলেম বানান, হাফেজ বানান, ওই সন্তান কখনো বাপ মার অবাধ্য হবে না। আপনি যখন বুড়া হয়ে যাবেন, আপনার জায়গাটা বৃদ্ধাশ্রমে হবে না, আপনার জায়গাটা কুড়ে ঘরের মধ্যে হবে না। আজকে আপনি পেপার পত্রিকা খুললে দেখেন, আজকে আপনি ইউটিউবে দেখেন, আপনি ফেসবুকে দেখেন, আপনি ইন্টারনেটের মাধ্যমে দেখেন, যতগুলো বৃদ্ধাশ্রমের ব্যবস্থা সরকার করেছে, বিভিন্ন মানুষ করেছে, একটা বৃদ্ধাশ্রমের মধ্যে একজন হাফেজে কোরআনের বাবা মাকে পাবেন না।
একটা বৃদ্ধাশ্রমের মধ্যে একজন হাফেজ মাওলানা মুফতির আব্বা আম্মাকে পাবেন না। আপনি বৃদ্ধাশ্রমে যে দেখবেন কোটি কোটি টাকার মালিক, মেয়েকে আমেরিকায় পড়েছে, ছেলেকে লন্ডনে পড়াইছে, অমুককে তমুক জায়গায় পড়াইছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, বড় বড় পদের অফিসার বানাইছে, তাদের আব্বা আম্মার জায়গা ওই বিল্ডিংয়ে শেষ পর্যন্ত হয় না। যখন বাবা বুড়া হয়ে যায়, যখন মা বুড়া হয়ে যায়, তখন ওই বাবা মা তখন কাশি ফেলে। কি বলে? বাবা এখন কাশি ফেলে। স্ত্রী তো মডার্ন স্ত্রী তো শ্বশুরের কাশি এগুলো সহ্য করতে পারে না, মায়ের চোখের কেতর সহ্য করতে পারে না। এই জন্য ওই স্বামীকে বাধ্য করে, তোমার বাবা মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না, আর যদি আমি থাকি তোমার আব্বা আম্মা থাকতে পারবে না। বিধায় সন্তান তখন সে বাধ্য হয়ে ওই তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিতে বাধ্য হয়। কসম খোদার, যদি আপনার সন্তানকে আপনি ইলমে দ্বীন শিক্ষা করাইতে পারেন, শেষ পর্যন্ত আপনার জায়গাটা বাড়িতে হবে, আপনার জায়গা বৃদ্ধাশ্রমে হবে না ইনশাআল্লাহ। আর আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখাইতে পারেন, আলেম হয় নাই, কোরআন শিখছে, শয়তানের ধোকায় একটু সরে গেছে, লাইন থেকে সরে গেছে, তারপরেও ওকে হয়তোবা শয়তান তাকে ঈমান হারা করে কবরে নিতে পারবে না। মৃত্যুর আগে হলেও কোরআনের উসিলায়, কোরআনের বদৌলতে সন্তান আবার লাইনে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আমেরিকা ইসলামী রাষ্ট্র, নন ইসলামিক রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, কি বলে ঠিক না? আমেরিকার মতো জায়গায় বিভিন্ন রাষ্ট্রের মানুষ থাকে। একটা সিটি আছে, সে সিটিতে বাংলাদেশি বলেন, পাকিস্তানি বলেন, বিভিন্ন রাষ্ট্রের মানুষ বসবাস করে। ওই জায়গায় পাকিস্তানি বংশোদ্ভূত এক যুবকের বসবাস। তো বিদেশের মাটিতে হোক আপনার বাংলাদেশি, এক জেলার আরেক জেলার যদি বাংলাদেশি হয়, যখনই শোনে বাংলাদেশি তখনই ভিন্ন একটা মায়া লাগে, কি বলেন ঠিক না? যারা বিদেশ করছেন তারা বলতে পারবেন, যদি বিদেশে যে কোনো বাংলাদেশের সাথে দেখা হয় তখন ভিন্ন একটা মায়া লাগে। তো ওইখানে মুসলমানরা খুব কম, কয়েকজন মুসলমান ওই সিটিতে বসবাস করে, কিন্তু ওই মুসলমানদের ইউনিটি বড় শক্তিশালী, মানে একতা খুব শক্তিশালী। এখন কয়েকজন মুসলমান মিলে একটা মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। হঠাৎ একদিন দেখে ওই পাকিস্তানি যুবক মসজিদে নাই। এখন নামাজ শেষে সবাই চা কফি কেক বিভিন্ন জিনিস এক জায়গায় বসে খায়, পান করে। এখন যুবককে যখন দেখে না, সবাই একটু পেরেশান, কিন্তু যুবকটা কোথায়? এখন কেউ কেউ বলতেছে পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, হয়তো বা কোনো কাজ আছে তার, এই জন্য আসতে পারে নাই। দেখিস সামনে ওয়াক্তে আসে কিনা। সামনে ওয়াক্তেও আসে না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, যুবকের কোনো খোঁজ নেই। যখন 3 দিন হয়ে গেল, পরামর্শ করলো যুবকের খোঁজ নেওয়ার দরকার। তো খোঁজ নেওয়ার যে সবচেয়ে সহজ পদ্ধতি সেটা হলো মোবাইল, কি বলেন ঠিক না? মোবাইল, ইমেল, জিমেইল সব খুঁজছে, কোথাও যুবককে পাওয়া যায় না, যুবক নেই। হঠাৎ 3 বছর পরে ওই যুবক ফজরের নামাজের সময় ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব যখন ফজরের নামাজ পড়ানোর জন্য মেহরাবের মধ্যে যখন যাবে, হঠাৎ নজর পড়ল ওই যুবকের দিকে, 3 বছর আগের হারানো যুবক। এখন মুখে কন্ট্যাক্ট করা সম্ভব নয়, চোখে চোখে কন্ট্যাক্ট করে দিচ্ছে যুবক, নামাজের পরে তুমি বসবা, তোমার সঙ্গে জরুরি কথা আছে। চোখে কথা বলা যায় না, চোখে চোখে কন্ট্যাক্ট করছে। ইমাম সাহেব হুজুর নামাজ শেষ করেছে। নামাজের পরে পুরান মুসল্লি যারা আছে তারা যুবককে দেখে চিনেছে, তারা যুবকের কাছে এসে ভিড় জমাইছে, কথা বলতেছে। ইমাম সাহেব হুজুর তাসবিহ তাহলিল শেষ করার পরে যুবককে ডাক দিয়েছে, যুবক এদিকে আসো। ইমাম সাহেবের সামনে যুবক বসেছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে।
ইমাম সাহেব বলে, যুবক তুমি তো একটা আজীব যুবক, মানুষ এক জায়গায় থাকলে মহাব্বত হয়, তুমি আজকে 1 বছর নয় 2 বছর নয় 3টা বছর পর্যন্ত কোথায় চলে গেছ? এই পর্যন্ত তোমার কোনো খবর নাই। তোমাকে খবর নেওয়ার জন্য, তোমার খোঁজ নেওয়ার জন্য কতবার ফোন দিয়েছি, তোমাকে ফোনে পাই না, ইমেল যে মেল সব বন্ধ, কিছুতে তোমাকে খুঁজে পাচ্ছি না। কারণ কি যুবক, তুমি কোথায় ছিলে এতদিন? বন্ধুরা আমার, যুবক হাউ মাউ করে ছোট বাচ্চাদের মতো কেঁদে দিচ্ছে। যুবক কেঁদে কেঁদে বলে, হুজুর আমি তো জাহান্নামের অতল গহীন গহ্বরের চোদ্দে চলে গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজ কুদরতি হাতে কোরআনের উসিলায় ওই জাহান্নামের অতল গহীনের থেকে আমাকে উঠায় নিয়ে এসেছে। ইমাম সাহেব বলে, যুবক ঘটনা কি খুলে বলো। যুবক বলে, হুজুর আমি পাকিস্তানি বংশোদ্ভূত, আমি আমেরিকায় অনেক বছর থাকি, বসবাস করি। কাজের সুবাদে একসাথে আমি এবং ইহুদি একটা মেয়ে, পরমা সুন্দরী একটা মেয়ে, এক টেবিলেই কাজ করতে হয়। একসাথে দীর্ঘদিন কাজ করার সুবাদে তার সাথে অনেক কথাবার্তা হয়। একটা সময় আমি তার প্রতি আসক্ত হয়ে যাই, ওই মেয়েটাও আমার প্রতি আসক্ত হয়ে যায়। একটা সময় আমি ওই মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দেই, কিন্তু ওই মেয়েটা হা বা না কোনো অ্যান্সার দেয় না, কোনো কথা বলে না। যখন আমি একটা সময় তাকে বিবাহের জন্য খুব প্রেশার ক্রিয়েট করলাম, খুব চাপ দিলাম, তখন মেয়েটা বলতেছে, আমি স্পষ্ট ভাষায় তোমাকে জানাই দেই, আমাকে তুমি বারবার যতই প্রেশার ক্রিয়েট করো, যতই চাপ দাও, আমার ফয়সালা দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। আমাকে বিবাহ করতে হলে আমার পিতামাতার কাছে গিয়ে তোমাকে প্রস্তাব দিতে হবে। যুবক বলে, ঠিক আছে তোমার বাসার ঠিকানা দাও। যুবক বাসার ঠিকানা নিয়ে তার বাসায় চলে যায়। বন্ধুরা বাসায় যা দেখে বাসা ভর্তি মানুষ। যুবক ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কারণ আমেরিকাও তো ক্রাইম আছে, আছে না কি বলেন? আমাদের বাংলাদেশে যেমন মাঝে মাঝে মানুষ গুম হয়ে যায়, কি গুম হয়ে যায় না? গত 15-16 বছরে যে কত মানুষ গুম হয়েছে আল্লাহ মালুম, কত আলেম ওলামা গুম হয়ে গেছে আল্লাহ মালুম। তো আমেরিকাও তো এরকম ক্রাইম আছে, মানুষকে গুম করে। যুবক ভয়ে কম্পিত, কিন্তু দেখে না ওই লোকগুলোর মধ্যে থেকে 2 জন মানুষকে সিলেক্ট করা হয়েছে। তারা সামনে অগ্রসর হয়ে যুবককে বলতেছে, যুবক আমাদের বাসায় তোমার আসার কারণটা কি? যুবক বলে, আমি প্রস্তাব নিয়ে এসেছি আপনাদের মেয়েকে বিবাহ করার জন্য। ওই লোক বলতেছে, যুবক তোমার কি মাথা ঠিক আছে? তুমি তো মুসলিম, আমাদের মেয়ে হলো ইহুদি, কি করে বিবাহ হবে? এখন যুবক বলতেছে, তাহলে কি করা যায়? ওই লোক বলতেছে, তোমাকে ইহুদি হতে হবে, ধর্ম ত্যাগ করতে হবে। বলে, হুজুর আমি সাথে সাথে ওই মেয়ের বিবাহ করার জন্য আমি বললাম, ঠিক আছে আমি ধর্ম ত্যাগ করার জন্য রাজি। নাউজুবিল্লাহ করুন। যুবক ধর্ম ত্যাগ করে ফেলছে। এখন বলতেছে, যুবক শুধু ধর্ম ত্যাগ করলে কাজ হবে না, তোমাকে আমাদের সাথে একসাথে এক টেবিলে খানা খেতে হবে। তার আগে ওদের ধর্ম যে বিবাহ সবকিছু সম্পূর্ণ হয়ে গেছে, সময় কম, সংক্ষেপে একটু বলছি। এখন যখন এক টেবিলে একসাথে খানা খেতে যায়, ওই টেবিলে বিভিন্ন প্রকার খাবার দিছে, তার সঙ্গে শুয়োরের গোশতও দিছে। নাউজুবিল্লাহ। যুবক চিন্তা করে, ইসলাম যখন ছেড়ে দিয়েছি, শুয়োরের গোশত খেতে সমস্যা কোথায়? যুবক তখন ওই পরমা সুন্দরীর প্রেমে পড়ার কারণে শুয়োরের গোশত খেয়ে নিচ্ছে। বলে, হুজুর আমি ওই গোশত খেয়ে নিলাম। এমন করার পরে যখন তারা আমাকে শর্ত দিল, তোমাকে তোমার যোগাযোগের যত ব্যবস্থা আছে, ইমেল, জিমেল, ফোন, ফ্যাক্স সব বন্ধ করতে হবে, সবগুলো তাদের সামনে আমি জ্বালিয়ে দিলাম। শেষ পর্যন্ত আমাকে শর্ত দিল, তুমি এই সিটির থেকে অন্য সিটিতে চলে যেতে হবে। আমি রাজি হয়ে গেলাম। তাদের মেয়ে আমার সঙ্গে যখন আমার বাসায় চলে আসলো, আমি বাসার মধ্যে এসে স্বামী স্ত্রী
আমাদের দিনপাত চলতেছিল, কিন্তু হুজুর আমি প্রতিদিন সকাল আর সন্ধ্যা আল্লাহর কোরআন না পড়লে আমার কাছে ভালো লাগতো না। এই জন্য আমার বাসার মধ্যে এমন জায়গায় কোরআনকে রেখে দিয়েছিলাম, আমি যখন দরজা খুললে সর্বপ্রথম কোরআনের দিকে আমার নজর যেত, আবার যখন আমি দরজা বন্ধ করে আসতাম সর্বপ্রথম কোরআনের দিকে আমার নজরটা যেত। কিন্তু একদিন বাসার থেকে যখন অফিসে গিয়েছি, অফিস থেকে এসে দেখি আমার নির্ধারিত স্থানে আমার কোরআনটা নাই। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী আমার কোরআনটা কোথায়? স্ত্রী বলতেছে, ও স্বামী, যখন তুমি অফিসের কাজে ছিলে আমি ঘরের মধ্যে অকেজো মালগুলো যেগুলো ব্যবহৃত হয় না, অব্যবহৃত যে মালগুলো, এগুলো পরিষ্কার করতেছিলাম। চিন্তা করলাম দীর্ঘদিন পর্যন্ত হলি কোরআনটা পড়ে আছে, এটাও তো কোনো পড়া হয় না, কোনো ব্যবহার করা হয় না। এই জন্য আমি হলি কোরআনটাকে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। যুবক পাগলের মতো হয়ে যায়, বলে বলো কি কোন ডাস্টবিনের মধ্যে কোরআনকে ফেলেছো, তাড়াতাড়ি বলো। যুবক দৌড় দিছে ডাস্টবিনের মধ্যে, ডাস্টবিনের মধ্যে গিয়ে ওই ডাস্টবিনের ময়লার মধ্যে গিয়ে যুবক কোরআন খুঁজতেছে, খুঁজতে না একটা সময় যখন পায় না, আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক তোমার কোরআনকে আমাকে একটু পেয়ে দাও, তোমার কোরআনকে আমি চুমা না দিলে আমার মন শীতল হচ্ছে না। মালিক যখন কোরআনকে তার কাছে পেয়ে দিল, কোরআন ডাস্টবিনের মধ্যে থেকে তুলে নিয়ে বুকের মধ্যে তুলে নিল, গায়ের থেকে জামাটা খুলে কোরআনকে পরিষ্কার করে নিল। কোরআন পরিষ্কার করার পরে চুমা দেয়, মুখে জড়ায় নাই। ওইভাবে কোরআনকে নিয়ে যখন বাসার মধ্যে চলে আসলো, তখন ওই তার স্ত্রী দেখে বলতেছে, তুমি কি এখনো হলি কোরআনের মহাব্বত ছাড়তে পারো নাই? তুমি কি মুসলমানের তো এখনো ছাড়ো নাই? ধমক দিয়ে বলতেছে, তোদের বড় বড় খ্রিস্টানদের বাড়ির মধ্যে ডজনে ডজনে হলি কোরআন পড়ে আছে, সেগুলো কোনো দোষের কিছু না। আমার বাসায় একটা মাত্র হলি কোরআন তুই কেন ডাস্টবিনের মধ্যে ফেলে দিলি? যতদিন পর্যন্ত তুই আমার কোরআনের উপরে আঘাত করো নাই, তোর সাথে আমার কোনো সমস্যা ছিল না, মহাব্বত ছিল। যখন তুই আমার কোরআনের উপরে আঘাত করলি, এখন আর তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার টাকা পয়সা, অর্থ সম্পদ যা কিছু আছে সব তুই ব্যবহার কর, আমি আমার কোরআন নিয়ে বাসার থেকে বের হয়ে গেলাম। বলে হুজুর ওই সময় আমি বাসার থেকে কোরআনকে বুকে জড়ায় বাসার থেকে বের হয়ে চলে আসছি। আস্তে আস্তে ফজরে আজান হয়ে গেছে, মসজিদে ঢুকতে আমি বড় ভয় পেতেছিলাম, কারণ তো আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি। আবার কোরআন পাওয়ার পরে আমি সাথে সাথে আবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হুজুর আমাকে কোরআন ওই জায়গার থেকে, ওই জাহান্নামের অতল গহীনের থেকে উঠায় আবার আল্লাহর ঘর মসজিদে না হাজির করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য শেষ আবেদন আপনার কাছে, সম্মানিত মা বোনেরা, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন, কোরআন শিখান, কোরআনের মহাব্বত শিখান। যদি সন্তানের সঙ্গে কোরআনের সঙ্গে মহাব্বত থাকে, সন্তানের সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে, আল্লাহর কসম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলে কোরআন গনি যারা কোরআন নিয়ে থাকে, যে কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে, আল্লাহ তাআলা বলেন সে হলো আমার পরিবারের লোক। সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহর পরিবারের লোক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তো ভাই সম্মানিত হাজিরিন, আর একটা দাওয়াত দিচ্ছি আমাদের কাজের দিতে। আমরা তালিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা নামে একটি মাদ্রাসা করেছি। এখানে জেনারেল আছে এবং আলেম ওলামারা আছে। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের মাথার তাজ, তিনিও আমাদের এই মাদ্রাসার একজন অংশীদার এবং আমাদের মাদ্রাসার মুরব্বী। সেখানে আপনার সন্তানকে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি এবং ইতিহাস, ভূগোল সব কিছু পড়ানো হবে এবং চ্যালেঞ্জ হবে যে আপনার বাচ্চাকে আপনি নিয়ে স্কুলে পরীক্ষা দেওয়াবেন, সে সুযোগ আছে। আপনার ছেলে দিন এবং দুনিয়া দুটোটাই শিখবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সন্তানদেরকে খাঁটি আলেম বানিয়ে হাফেজ বানিয়ে দেখে সন্তানের থেকে হাফেজ আলেমের মজা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।